রাতের ডিনারে লুচি, রুটি, পরোটার সাথে এরকম একটা রেসিপি যদি বানিয়ে নেওয়া যায়, সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর জিরে ফোড়ন হিসেবে। তারপর কেটে রাখা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো মতো মিনিট দুয়েক একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে উপর থেকে একটু লবণ ছড়িয়ে, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এরপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে আরও মিনিট তিনেক এটাকে একটু ভেজে নিতে হবে ধিমে আঁচে। তারপর আদা রসুন বাটা দিয়ে দিতে হবে, দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে একটুও কাঁচা গন্ধ না থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এরপর আমি আরও একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু কম মনে হচ্ছিল তাই। এবার ফ্রিজে অল্প একটু চিকেন পড়েছিল, তাতে অল্প করে লবণ আর হলুদও মাখিয়ে নিলাম। নিয়ে এটাকেই দিয়ে দিলাম ওই কড়াইতে মশলার মধ্যে। দিয়ে তারপর ওই যে আগে থেকে যে ছোলার ডালটা ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে একসাথে সবটা মিশিয়ে নিতে হবে। বাড়িতে অতিথি এলে এটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, সবাই কিন্তু প্রশংসাই করবে। এটাকে ধিমে আঁচে 10 মিনিট রান্না করে তারপর ঢাকনাটা খুলে যখন দেখব যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিতে হবে 1 বাটি পরিমাণ গরম জল। যেহেতু এটা রুটি, লুচি, পরোটার সাথে খাওয়া হবে, তাই এটা কিন্তু একটু গামাখা গামাখাই হবে। জলটা দেওয়ার পর এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে জাস্ট একটা হুইসেল দিয়ে নামিয়ে নিয়ে আবার কড়াইতে দিয়ে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এটাকে মিনিট 2 ফুটিয়ে নামিয়ে নেব। এক্ষেত্রে বলে রাখি, ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ঘেটে না যায় অথচ প্রপারলি সিদ্ধ হয়। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডালমুর্গ। কেমন লাগলো আমাকে জানাবেন।